মূলত প্রতিবেদন অফিসে এসেছি একটা ভালোবাসার মানুষ খোঁজার জন্য। আমি প্রেম করার জন্য কোনো প্রেমিক চাইনি। আমার সমস্ত ভালোবাসা আমার স্বামীর জন্য দিতে চাই। আমি এমন একটা পুরুষ চাই যে কিনা আমাকে সমস্ত ভালোবাসা শুধু আমার জন্যই থাকবে, আর আমার সমস্ত ভালোবাসা তার জন্য থাকবে। আর আমি এমন একটা অঞ্চলে বসবাস করি যেখানে যৌতুক ছাড়া বিয়ে হয় না। আমার বাবা নাই, মা আছে, ছোট বোন আছে। আমার মা সেলাই কাজ করে সংসার চালায়। আপু, আপনার মনের মধ্যে অনেক ভালোবাসা জমে আছে, তাই তো? জি। বিয়ের পরে কয়েকদিন ঘর থেকে বের হবেন না? মূলত আমি তাকে আমার বাইরে আমি বের হতে চাই না। আমার সমস্ত ভালোবাসা সমস্ত কিছু শুধু আমার স্বামীর জন্য, যেন অন্য কেউ না দেখতে পারে। আর সে যদি আমাকে বলে যে সারা জীবন ঘরের মধ্যে থাকতে, আমি সারা জীবন ঘরের মধ্যেই থাকবো, আমার কোনো সমস্যা নেই। সাইমা, আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে? সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে। নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। আপনাকে যদি সাইমার দায়িত্ব নিতে চান, সাইমার সাথে কথা বলতে চান, সাইমার একটা ছবি স্ক্রিনশট মেরে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, সাথে ভয়েস করে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে বলছেন, আমরা যোগাযোগ করিয়ে দেবো। সাইমা, আপনার দেশের বাড়ি কোথায়? রাজবাড়ি। আপনার বর্তমান বয়স কত? 22 বছর। আপনার ফ্যামিলিতে কে কে আছে? বাবা নাই, মা আছে, ছোট বোন আছে, মা সেলাই কাজ করে। বাবা কি হয়েছে? বাবা মারা গিয়েছে কতদিন আগে? এই তো 5-6 বছর আগে। এখন সংসারটা আপনাদের কিভাবে চলছে? এই তো অনেক অভাবে চলতেছে। আমার মা সেলাই কাজ করে, খাই না খাই, মানে অভাবে দিন যায় আর কি, কোনো রকম দিন যাচ্ছে। সাইমা, বাংলা কতটুকু পড়াশোনা করেছেন? এসএসসি পর্যন্ত। আচ্ছা সাইমা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বয়স্ক হলেও একটা স্বামী চাই, যার কাছে আমার মূল্য থাকবে, যার কাছে আমি দুটা মনের কথা খুলে বলতে পারবো। আমি ওরকম একটা ভালো মনের মানুষ চাই, কখনো আমাকে ছেড়ে যাবে না, সারাটা জীবন আমার হাত ধরে থাকবে। আমি ওরকম একটা ভালো মনের মানুষ চাই। আপু, আপনার নাম কি? আমার নাম তানিয়া। আপনার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে? আপনাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে। নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। আপনারা কেউ যদি তানিয়ার সাথে কথা বলতে চান, তানিয়ার দায়িত্ব নিতে চান, তানিয়ার একটা ছবি স্ক্রিনশট মেরে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, সাথে ভয়েস করে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে বলছেন, আমরা যোগাযোগ করিয়ে দেবো। তানিয়া, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমরা 2 বোন, 1 ভাই। আমার মা আছে, বাবা নেই। বাংলা কতটুকু পড়াশোনা করেছেন? এসএসসি পরীক্ষা দিয়েছি। নামাজ কালাম পড়েন? জি। আচ্ছা তানিয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাকা পয়সা দিয়ে কি হবে? টাকা পয়সা দিয়ে কি আর সুখ হয়? আমি শুধু চাই দুবেলা দুমুঠো খাবার খেতে। যে আমাকে বিয়ে করবে সে আমাকে ভালোবাসবে, সারাটা জীবন আগলে রাখবে, আর আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নাম কি? সানজিদা আক্তার। আপনার বর্তমান বয়স কত? 19 বছর। আপনি মূলত আমাদের কাছে কেন এসেছেন? বিবাহের জন্য। বিয়ের জন্য? তো যে মানুষটা আপনার দায়িত্ব নেবে তার বয়সটা কেমন হতে হবে? সে যেমনই হোক না কেন, সে সৎ মনের মানুষ হলেই হবে। তার বয়স যদি 30-40-50 হয়, সমস্যা নেই। তাহলে তো অবশ্যই তার ঘরে বউ বাচ্চা থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? সেদিনে সংসার করবেন? জি, আমি রাজি আছি। কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে? আপনাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে। এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। আপনাকে যদি সানজিদার দায়িত্ব নিতে চান, সানজিদার সাথে কথা বলতে চান, সানজিদার একটা ছবি স্ক্রিনশট করে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, সাথে ভয়েস করে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে বলছেন, আমরা যোগাযোগ করে দেবো। সানজিদা, নামাজ কালাম পড়েন? জি। কোরআন শরীফ পড়তে পারেন? জি। বাংলা কতটুকু পড়াশোনা করেছেন? ক্লাস 8 পর্যন্ত। আচ্ছা সানজিদা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।